সরকারিভাবে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মধ্যরাত থেকে হাতিয়ার ২০টি ঘাটের প্রায় ১ লাখ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে। নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, মাছ ধরা কি শুরু হয়েছে কিনা এবং জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? জি ধন্যবাদ মিতু। আপনি যেমনটি বলেছিলেন যে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা ছিল গভীর সমুদ্রে মাছ ধরার উপরে, তার সময়সীমা শেষ হয়েছে গতকাল রাত ১২টার পর থেকে। অর্থাৎ গতকাল রাত ১২টার পর থেকে হাতিয়ার ২০টি ঘাটের প্রায় লক্ষাধিক জেলে ব্যস্ত সময় পার করছে গভীর সমুদ্রে মাছ শিকারের উপরে। আপনি জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানে ১১টি ইউনিয়ন, একটি পৌরসভায় ৭.৫ লাখ লোকের বসবাস। এখানে প্রায় ২ লাখ লোক আছেন যারা মাছের ব্যবসার সাথে জড়িত, মাছ ধরার সাথে জড়িত। আমি বিভিন্ন ঘাটে গিয়েছি সকাল থেকে। আপনারা জানেন যে গভীর সমুদ্রে যাওয়ার পরে ১২ ঘন্টা পরে এসব ফিশিং ট্রলার ঘাটে ফিরে আসে। তবে কালকে রাতে এবং সকালবেলায় যেসব ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরা ব্যস্ত সময় পার করছে তারা এখনো ঘাটে ফিরে আসেননি। তাতে করে তাদের জালে কি পরিমাণ মাছ ধরা যাচ্ছে পড়ছে তা এখনো জানা সম্ভব হয়নি। আমি বিভিন্ন ঘাটে গিয়েছি। এই মুহূর্তে আছি আমি হাতিয়া সূর্যমুখী ঘাটে। এখানে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং মাছ বেচা কিনার যেই বাক্স আছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা বসে আছে। তারা আমাকে বলছেন যে বিকাল নাগাদ গভীর সমুদ্র থেকে এবং কাছাকাছি সমুদ্র থেকে বিশেষ সব মাছ ধরার ট্রলার ফিরে আসবে। সেই সব ট্রলারে পাওয়া মাছ তারা বিক্রি করবেন এবং তারা এই জন্য সকল ধরনের প্রস্তুতি সেরে নিয়েছেন। তবে ধন্যবাদ আপনাকে।